আমার বিরুদ্ধে এখনও 10টা মামলা বিচারাধীন এবং আমাকে যেদিনকে গ্রেপ্তার করা হয় সেটা এর মধ্যে ওই ফতুল্লা থানার ওসি কামাল হোসেন আমার গলার মধ্যে চিপ দিছে। একটা রাজনৈতিক কর্মীকে তো গলার মধ্যে চিপ দিতে পারে না, এবং আমার মতো বহু রাজনৈতিক নেতা কর্মীদের এইভাবে রাস্তা মধ্যে পিটাইছে, বাড়িঘরের মধ্যে হামলা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এবং অনেক লোক এই হাইকোর্টের তা আগাম জামিন নেওয়ার পরও নিম্ন আদালত তাদেরকে জামিন দেয় নাই, বরঞ্চ রিমান্ডে দিয়ে দিচ্ছে, এবং অনেককে পলাতক থাকতে হয়েছে। আমাকেও গ্রেপ্তার এড়ানোর জন্য অনেক সময় পলাতক জীবনযাপন করতে হয়েছে। এখন আমার প্রেয়ারটা হইল যে আমার প্রেয়ারটা একদম পরিষ্কার, সেটা হলো যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে যে গায়েবী মকদ্দমা সৃষ্টি করা হইল শুধু রাজনৈতিক উদ্দেশ্য, প্রতিপক্ষকে এবং ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের যে নির্যাতন করার উদ্দেশ্যে যেই গায়েবী মকদ্দমা যারা সৃষ্টি করলো, যারা পরিকল্পনা করলো, যারা নির্দেশ দিল, যারা মামলা রচনা করলো, যারা ইনভেস্টিগেশন করলো, তাদের আইনের আওতার জন্য, তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের 21-এর 2 ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিছে, মিথ্যার আশ্রয় নেওয়া এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক, বিচার বিভাগীয় কমিশন। এই বিচার বিভাগীয় কমিশনের দায়িত্ব হবে যারা এই গায়েবী মকদ্দমা সৃজন করলো, পরিকল্পনা করলো, বেনিফিটেড হইলো এবং চার্জশিট দিল, তাদেরকে চিহ্নিত করা। 2 নম্বর হলো তাদেরকে আইনের আওতায় আনা, এবং এই গায়েবী মকদ্দমার কারণে যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, সেই ক্ষতির পরিমাণটা এই নির্ধারণ করবে কমিশন, এবং রাষ্ট্র সেই কমিশনের নির্ধারিত ক্ষতি পূরণ অনুযায়ী, অঙ্ক অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেবে। এই আবেদন জানায় আমি আজকে একটা রিট ফাইল করছি।